আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যে তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, আল্লাহ হলেন রহমান, যেই রহমানের কোনো শেষ নাই, যার দয়ার করুণার কোনো শেষ নাই। যেই আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহর হৃদয়টা গলে যায়। কোনো বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহর কলিজাটা ভরে যায়, আল্লাহর হৃদয়টা ভরে যায়। এই জন্যই তো আল্লাহ বলছেন, বান্দা আমাকে যদি একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যদি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কেমন করে সাড়া দিব? যদি এক হাত আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 10 হাত এগিয়ে যাব। এই জন্য বললেন আর রহমান, আল্লাহ হলেন রহমান, যেই রহমানের কোনো শেষ নাই, যার করুণার দয়ার কোনো শেষ নাই। এরপরে বললেন আল্লামাল কোরআন। এরপরে কি বললেন? আল্লামাল কোরআন, যিনি আল্লাহ মানুষকে কথা শিক্ষা দিয়েছেন, কথা শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, বায়ান শিখিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। কি করেছেন? মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন এখানে কিছু বিষয় হলো ভাইরা, আল্লাহ বলছেন আমি রহমান, তারপরে বললেন আমি মানুষকে ভাষা শিখিয়েছি, তারপরে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা কি হয়েছে নাকি? আল্লাহর কথা হয়েছে নাকি? কথা বলেন না কেন? আমাদের কিছুদের মানুষের দ্বারা কিছু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দুনিয়ার বুকে আগে সৃষ্টি হয়েছি, তারপরে ভাষা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা আগে এসেছি, তারপরে আমরা মায়ের গর্ভ থেকে আসার পর 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছরের পরে গিয়ে সুন্দরভাবে কথা বলতে শিখেছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে আগে ভাষা শিখিয়েছি, আমি কথা শিখিয়েছি, আমি আল্লাহ। তারপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা তো হয় নাই। কথা বলেন। এখন সমাধান কি? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তারুজ কেন করেছেন, এই এক পিস কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আগে। সত্য এটা কি? সত্য এটা কি? কথা বলেন, এটা কি সত্য? আমি তোমাকে মানুষ বানিয়েছি, এই কথা সত্য। আমি আল্লাহ তোমাকে আগে সৃষ্টি করেছি। তবে বান্দা জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পিস কেন করেছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এক পিস করার কারণ হলো, বান্দা আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, অর্থাৎ তুমি যদি তোমার মানুষত্বর পরিচয় দিতে চাও, যদি তুমি আমির আল্লাহর গোলামের পরিচয় দিতে চাও, তুমি যদি মুহাম্মাদি উম্মত দাবি করতে চাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে একটা জিনিস দিয়েছি, সেটা হলো আল্লামাল কোরআন। সেটা হচ্ছে কোরআনের পথ, সেটি হচ্ছে কোরআন, আল কোরআনুল কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। যদি এই কোরআনের পথে যদি তুমি চলতে পারো, অর্থাৎ আল্লাহ হলেন উপরে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যদি আর রহমান থেকে বান্দার পরিচয় যদি তুমি দিতে চাও, তোমার মাঝে আমার আল্লাহ একটি বিধান দিয়েছেন, একটি কোরআন দিয়েছেন। সেই কোরআনটি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পাঠিয়েছেন। বল
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লাওহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছি তোমাকে মনুষ্যত্ব ধরে রাখার জন্য, তোমার মনুষ্যত্ব পরিচয় দেওয়ার জন্য, মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা মানুষ হয়ে আসছি এটা ঠিক, তবে এই মনুষ্যত্ব ধরে রাখতে গেলে, মানুষের পরিচয় দিতে গেলে কি লাগে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন লাগে। এখন আমাদের তো কোরআন নাই, হাদিস নাই, রাসূলের সুন্নাত নাই। বড় বড় মুহাদ্দিস, কথা বলেন না কেন, বড় বড় বাংলা মুফতি, বড় বড় শাইখুল হাদিস চা টানে আর বিড়ি টানে আর বলে আল্লাহ অমুক জায়গায় এই বলেছে, তমুক জায়গায় এই বলেছে, হাদিসে এই আছে ওই আছে। কথা বলেন না কেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বোঝা গেল মানুষত্ব ধরে রাখতে হয় কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে মানুষত্ব ধরে রাখা যায়। এই কোরআন দিয়ে জান্নাত অর্জন করা যায়। এই কোরআন দিয়ে হাউজে কাউসারের পানি পান করা যাবে। এই কোরআন দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। এই কোরআন দিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীকে দেখা যাবে, অন্যথায় দেখা যাবে না। ঠিক কি না মুসলমান? অন্যথায় দেখা যাবে না। এই জন্য আল্লাহ বললেন মানুষত্ব ধরে রাখতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, আমার সাথে কথা বলতে হবে আপনাদের। খালি ঘুমাইলে হবে না, খালি কি ঘুমালি হবে না, কথা বলতে হবে, ঠিক কি না? আমরা কি মুসলমানের জাতি? কথা বলেন না কেন? আমরা তো এখন মুনাফিকের জাতি হয়ে গেছি। কথা বলেন না কেন? আমরা তো মুনাফিকের জাতি হয়ে গেছি। মুনাফিকি করতে পারলেই, যে যত মুনাফিকি করতে পারে, যে যত হুজুরদের বাস দিতে পারে, সেই হচ্ছে একজন লিডার। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, যে যত কোরআনের বিরুদ্ধে বলতে পারে সেই হচ্ছে আদর্শ নেতা, আর যেই মানুষ কোরআনের পক্ষে ডাকে সে হয়ে গেছে রাজাকারের নেতা। কথা বলেন ঠিক কিনা? জান্নাত অত সস্তা না, জান্নাত অত, হাদিসে আছে জান্নাত সহজ, কিন্তু এই সহজ ওই সহজ নয় যে মরণের আগে এক সেল্লার দুই সেল্লা দিলেন আর আস্তাগফিরুল্লাহ নউজুবিল্লাহ পড়লেন, ওতে কাজ হবে? ওতে কাজ হবে? কারণ আল্লাহর সাথে বাটপারি চলে। কথা বলেন না কেন? আল্লাহর সাথে বাটপারি চলে? আল্লাহর সাথে তো বাটপারি চলে না, চলে। আর আল্লাহর সাথে যদি বাটপারি করেন তার ফলাফল কতটা ভয়ানক হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন। লা ইউআযযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার শাস্তির সাথে আল্লাহর শাস্তির কোনো তুলনা নাই। আল্লাহর শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তির থেকে হাজার হাজার গুণ মারাত্মক। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব যাই করছো, উন্মুক্ত জমিন, খোলা আসমান, খোলা জমিন, আসমানের নিচে সব কিছু উন্মুক্ত করে দিছে। মন চাই চলছো, মন যেভাবে বলছে করছো, মন যেভাবে শোনাচ্ছে শুনছো, মন নফস যেটা তোমাকে হুকুম করছে তুমি সেটা করছো। কোরআন যেটা বলছে সেটা করছো না। কোরআন যেটা তোমাকে হুকুম করেছে, আদেশ করেছে, সেটা তুমি করছো না। অতএব তুমি মনে রেখো, অচিরেই অচিরেই আমার আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এক কথা বলেন না কেন? এত পণ্ডিতি যে দেখাই আমরা তো চোখের পলকেই মারা যেতে পারি, পারি না? হ্যাঁ, এখন এখানে গরম দিয়ে চলে গেলেন, কিন্তু আজরাইল যে আপনার পিছনে হাঁটতিছে, আজরাইল যে ঘুরে, এগুলা কি টেনশন করি? কথা বলেন না কেন? হ্যাঁ, এগুলা টেনশন করি না। এই শোনো, তুমি সাদ্দাকের মতো বড় গাদ্দার হতে পারোনি, পারছো? কথা বলেন না কেন? 350 বছর খরচ করেছিল, দুনিয়ায় জান্নাত বানিয়েছিল, আজরাইল তাকেও ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তৈরি করার পর যখন জান্নাত দেখার জন্য এই গাদ্দার চলে যাবে, যাওয়ার পরে
যখন জান্নাতে ঢুকবে আজরাইল তো হাজির, বলে মামু দাঁড়াও, বলে ডিস্টার্ব করিস না বেটা, কি করিস না, আমি 300-350 বছর খরচ করে জান্নাত বানিয়েছি, দুনিয়ার জান্নাত, কোন জান্নাত, 350 বছর, আর তুমি এসে বাধা দাও, আর একবার যদি কথা বলো তোমার গর্দান ফেলিয়ে দিব। আজরাইল বলে কাম তো সারছে, তুই তো জানিস না আমি আজরাইল। আবার আজরাইলের মনে একটু মায়া লাগতেছে, কারণ যে 350 বছর খরচ করেছে, এখন যদি জান্নাতটা না দেখতে বলে আমি আজরাইলের একটু আফসোস থেকে যাবে। আল্লাহ বলে সাবধান, এমন এক গাদ্দার, যেই গাদ্দারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে তুলে আমি আল্লাহ তাকে বাচ্চা বানিয়েছি, অতএব এই গাদ্দারকে তার জান্নাত দেখতে যাওয়া যাবে না। আজরাইল খুব সাবধান, দিলের মধ্যে মায়া আনা যাবে, মায়া আনা যাবে, দিলের মধ্যে মায়া আনা যাবে না। অতএব এখন আজরাইল বলে অর্ডার হয়ে গেছে, বলে কিসের অর্ডার, বলে আনা আজরাইল, আনা আজরাইল, কি আনা, আরে বেটা আমি তো সেই আজরাইল, যে আজরাইল যার সামনে একবার আসি আর ফেরত, জোরে বলেন ফেরত, আমি আজরাইল যার সামনে একবার আসি দ্বিতীয়বার আর তার সাথে সাক্ষাৎ করার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা। আজরাইল বলে মামুরে, মামু বাড়ি বহুদিন খেয়েছো আর না মামু, এবার চলে যেতে হবে জান্নাতের কিড, আর জান্নাতের শাস্তি তোমাকে আর সাধন করতে হবে, ঠিক কিনা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, অর্ডার হয়ে যাওয়ার সাথে সাথে গাদ্দারের জান কবজ হয়ে গেল। সেই গাদ্দারের মতো গাদ্দার এখনো জমিনে আছে কিনা আমি জানি না। অতএব ভাইরা, এই ঘটনার একটু কিঞ্চিত উল্লেখ করার উদ্দেশ্য হলো, এই জমিনে তার মতো গাদ্দার আছে বলে আমার জানা নাই। আরে বাসি তো 60 বছর, তা 3.5 বছর গাদ্দারি করবে কি করে? আর 3.5 বছর যদি গাদ্দারি করতো, এই যুগের মানুষ 150 বছরও যদি হায়াত পাইতো, তা কাম সারিল, কথা বলেন না কেন, কাম সারিল। যদি বলেন কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে অন্য উম্মতদের জাহান্নামের কাতার হবে 72, আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে কতটা? 73টি। এটি সহিহ হাদিসের কথা। এখন আমি এই হাদিস নিয়ে যখন অনেক বিশ্লেষণ করে দেখলাম, এর কারণ হচ্ছে এই যুগের এই জাতি, এরা বনি ইসরায়েলকে হার মানাবে, এই যুগের শাসকেরা ফেরাউনকে হার মানাবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্যই একটা বেশি হয়ে গেছে, কথা বলেন না কেন। তাহলে আমাদের একটু সাবধানে চলাফেরা দরকার আছে না নাই? একটু আছে না নাই? এই জন্য সাবধানে চলাফেরা করতে হবে, কোরআনকে আঁকড়ে ধরে। কি ধরে? কোরআনকে আঁকড়ে ধরে। কোরআন আপনারা পড়তে পারেন? কে কে পারেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে। আমি এখানে তাফসীর করতে আসছি আপনাদের কিছু দেওয়ার জন্য, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু না পারার সংখ্যা এত কম কে? ইমাম সাহেবরা কি নেই মসজিদে? আমার সাথে একটু কথা বলবেন, রাগ করবেন না, আমি বুঝাবার জন্য বলবো। ইমাম সাহেবরা আছে না? তা হুজুরেরা কে শিখতে গেলে লাথি মারে না উষ্টই ফেলাই দেয়, দূর বুড়ো এখন আইছি অসময় জ্বালাতি, এরকম নাকি? কে যা আসেন আপনারা শিখেন, এ কথা বলে তো, একটু জোরে বলেন, বলে তো। তা আপনারা শিখেন না কেন? আপনাদের জন্য জান্নাত মনে হয় বিনা হিসাব, বিগয়রি হিসাব নাকি? আপনাদের জন্য বিগয়রি হিসাব না। ওহি কোনোদিন আসছে আপনাদের কাছে যে কোরআন আর শিখা দরকার নেই, ও হয়ে গেছে, মামু বাড়ির বিল পাস হয়ে গেছে, গিলি ডাইল ভাত শুরু করে দেবে, এরকম নাকি? কথা বলেন। তাহলে শেখা দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত আজরাইল যেদিন হাত দেবে পাজরের মধ্যে, সেই দিন পর্যন্ত এই জামানে কোরআন শেখা এবং তথা অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে, বলেন আমিন। আমার ভাইরা আমার, এবার আমি এর ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআন যদি আমাদের মাঝে না থাকে, তাহলে সেই কোরআন যদি সমাজে না থাকে, রাষ্ট্রের মধ্যে না থাকে, বলেন তো ওই সমাজ দিয়ে আপনি কোনোদিন উপকৃত হতে পারবেননি? একটু জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই সমাজের মধ্যে কোরআন নাই, যেই রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, ওই দেহ আর ওই সমাজ আর ওই রাষ্ট্র হলো মৃত সমাজ। আর যেই জিনিস মৃত জিনিস,
ওই জায়গায় জিনা বেশি বেশি হবে, ধর্ষণ বেশি হবে, জুয়া বেশি হবে, হত্যা বেশি হবে, অন্যায় বেশি হবে, জুলুম বেশি হবে, ভাই বোনের জমি মেরে খাবে, ছোট ভাই বড় ভাইকে ঠকাবে, সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের পরিচয় দিতে গেলে কোরআন লাগবে। কি লাগবে ভাইয়েরা? কারণ মানুষ যদি না হন, মানুষের মতো মানুষ না হতে পারলে, কারণ মানুষ তো তাকে বলে যার একটা আদর্শ আছে, যার একটা মডেল আছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? এই যে কোম্পানিগুলো বাংলাদেশে, বলেন তো নিজস্ব একটা লোগো আছে কিনা? একটু কথা বলবেন, আছে কিনা? আচ্ছা, একজন যদি আরেকজনের লোগো ব্যবহার করে, হবে? সরকার কি বৈধতা দিবে? দিবে? এগুলো তো ভালো করে বুঝেন, বুঝেননি? এগুলো বুঝেন? একটু কথা বলবেন, বুঝেন? তা এইটা কেন বুঝেন না? যে জ্ঞান যদি না থাকে, কোরআন অনুযায়ী যদি আমল না করি, আর যদি নাস্তিকের অনুসরণ করে চলি, রাম বামদের অনুসরণ করে যদি চলি, আল্লাহর আইনের বিসর্জন করি, আল্লাহর আইনের বিপক্ষে যাই, আল্লাহ যে আমাকে ছাড়বেন না, এই চিন্তা আমরা করি না, ঠিক কিনা মুসলমান? এই চিন্তা আমরা করি না। আমরা ইহুদির লোগো লাগাই চলি, আমরা খ্রিস্টানের লোগো লাগাই চলি, মুনাফিকের লোগো লাগাই চলি। যেই নেতা আইকে সোসানা মুইতে পানি না, দামড়া গরুর মতো দাঁড়ায় মতে, উত্তর চেনে না, পশ্চিম চেনে না, ডান চেনে না, বাম চেনে না, জমিনে আসছেন, 3 বেলা খাই, আর আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে, আর বলে আমরা সৎ নেতা, অচিরেই আল্লাহ এদেরকে ধরবে। কথা বলো ঠিক কিনা ভাইরা? এটা কোরআনের তাফসীর থেকে কথাটা পড়লাম, আমার কোনো বানানো কথা নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষের পরিচয় দিতে গেলে কি লাগে? আর যার মাঝে কোরআন নাই, সে দেহের রূপে মানুষ, কিন্তু প্রকৃত অর্থে মানুষ না। একটা মানুষ যদি দাঁড়ায় মতে, ওটা কি মানুষের স্বভাব? একটু কথা বলবেন, মানুষের স্বভাব? এখন একটা তাসলিমা নাসরিনের একটা বইয়ের কথা মনে পড়ে গেল। তাসলিমা নাসরিনের চেনেননি? এই বেহায়ারে চিনেন? নাম তো শুনেছেন কম বেশি। এই বেহায়া এখন ইন্ডিয়ায় আছে। এই বেহায়ার একটা বই আছে, এই বইয়ের মধ্যে ওর একটা লেখা আছে যে আমার গর্বে বাচ্চা যেখান থেকে খুশি সেখান থেকে নেব। এটা কোরআনের কোনো বিষয় নয়, ধর্মের বিষয় নয়, এটা আমার স্বাধীনতা। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার সাথে এটা তুলে ধরলাম, যেহেতু মানব জাতি কত নিকৃষ্ট হয় এটা বুঝাবার জন্য, ঠিক কিনা? তো ভাইরা আমার, এখন আমি যদি আপনাদেরকে একটু নিয়ে যাই কোরআনের দিকে, কোরআন বলছে তোমার আদর্শ আছে, তোমার নীতি আছে, তোমার রাসূল আছে, তোমার আল্লাহ আছে, তোমার বিধান আছে, তোমার ধর্ম আছে। অতএব সেই অনুযায়ী যদি তুমি চলো তাহলে মানুষ, অন্যথায় তুমি মানুষ হতে পারো। তা মানুষের স্বভাব, আচ্ছা বলেন তো, মানুষের স্বভাব কি যেখান থেকে সেখান থেকে খুশি বাচ্চা নেওয়া? এটা কি মানুষের স্বভাব? একটু চিৎকার মেরে বলুন না, এটা মানুষের স্বভাব? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি তাফসীর বুঝাবার জন্য আসছি, কোনো কিচ্ছার গল্প শোনাবার জন্য আসি নাই। এই জন্য শুধু একটু বোঝাবো, হৃদয়ের কান দিয়ে শুনবেন। এবার আসুন ভাইরা, যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা কিসের স্বভাব? আপনারা একটু জবাব দেন। কুকুরের স্বভাব না? কথা বলেন না, একটু জোরে বলেন, কিসের স্বভাব? কুকুরের স্বভাব তো, হ্যাঁ, কুকুরের স্বভাব। তাহলে বোঝা গেল এই উদাহরণ যে দিতে পারে সে আর মানুষ নাই, সে কুকুরের চেয়েও নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা? এই জন্য মানুষের পরিচয় দিতে গেলে কোরআন লাগে। কি লাগে ভাই? কোরআন লাগে। এই কথাগুলো আপনারা আগে শুনেছেন কিনা আমি জানি না, তবে আজকে থেকে শুনবেন আর আজকে থেকে বুঝবেন আর আমল করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন আপনারা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বিধানের বাহিরে যদি আপনি যান, সে ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছেন, কাদেরকে বলছেন? ও
ওহে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলাম, যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে চলে, যারা আল্লাহকে ভয় করে যারা চলে, আমি আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছি, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে আয়াত নাজিল করে আল্লাহ নিজেই জানায় দিলেন, ওহে বান্দারা, ওহে ঈমানদারেরা, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেভাবে আমি রবকে ভয় করা তোমাদের জন্য উচিত। ঠিক কিনা? এই জোরে বলেন। এখন এখানে একটু দাঁড়াই আমরা আল্লাহকে ভয় করি কিরকম জানেন? আমরা মহান আল্লাহকে ভয় করি মুখের উপর দিয়ে, দিলের দিয়ে না। কথা বলেন। দিল থেকে আমার রবকে আমরা ভয় করি না। যদি ভয় করতাম, সামান্য এক আইল জমি নিয়ে, 1 শতক জমি নিয়ে, সামান্য 1 কদ 2 কদ 1.2 পয়েন্ট নিয়ে মারামারি আর হত্যার জুলুম করতাম না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু এখানেই এগুলো ক্ষান্ত নয়, আজকের জমিনের দিকে তাকাইলে বোঝা যায় মানুষ আর মানুষ নাই, মানুষ হয়ে গেছে পশুদের চেয়েও খারাপ। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি মানুষের পরিচয় দেওয়ার জন্য আমি এই বিষয়ে আলোচনা ধরেছি। শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে থাকবো, আপনারা তো থাকবেন। সারা রাত চলবে এই ওয়াজ, সারা রাত চলবে। কে কে শুনবেন সারা রাত? দেখি হাত তুলেন। লিল্লাহে তাকবীর। সারা রাত শুনবেন? হুজুর সারা রাত বলেন, মরলি আপনি মরেন, আমরা তো উঠে চলে যাব, জানাজা হবে সকালে আপনার, নাকি? হ্যাঁ, এরকম নাকি? ওই যে হযরতে মূসা আলাইহিস সালামের কওমেরা বলছিল, ওগো মূসা, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করতে, আমরা তোমাদের মধ্যে নেই, কারণ আমাকে বিবি বাচ্চা বাইল বাচ্চা আছে, এটি দেখাশোনা করতে হয়, তুমি আর তোমার আল্লাহ আজরাইল যাও যুদ্ধ করতে। কথা বলেন না কেন? কিন্তু আপনার আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো রাসূল, আপনি জিহাদ করুন, আপনি কাফেরদের বিপক্ষে লড়াই করুন, আমরা আপনার এবং রাসূলের হয়ে ইসলামের জন্য ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। হে রাসূল, আপনি ভয় করেন না, আপনি হতাশ হয়েন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা আপনার হয়ে আল্লাহর হয়ে লড়াই করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস, আমাদের চোখের পাতা নড়বে, নিঃশ্বাস প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই করব, কাফেরদেরকে নিঃস্ব করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই হচ্ছে উম্মতি মুহাম্মাদীদের ঈমান। আল্লাহু আকবার পড়েন। চিন্তা করেন, এটা মুসার কওম না, এটা কার কওম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কওম, আর ওই রাসূলের উম্মত আমরা। তাহলে আমাদেরই তো এরকম শক্ত হতে হবে, ঠিক কি না? কথা বলেন না কেন? ওইভাবে শক্ত হতে হবে আমাদেরকে। এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করিও না, আমি আল্লাহর কবরের মধ্যে তোমরা হাজিরা দিও না, পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন না করে, আল্লাহর পরিচয় না নিয়ে, আল্লাহর কোরআনের ভালোবাসা না নিয়ে, উম্মতি মুহাম্মাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট না নিয়ে, কি না নিয়ে? কথা বলেন। কারণ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ তাআলা রাসূলকে পারমিশন দিবেন, ওই পারমিশন যখন পূরণ হবে তখন জান্নাতে যেতে পারবেন। এই জন্য ভাইরা আমার, এখন আল্লাহ যে বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে আমি আল্লাহর দরবারে কবরের মধ্যে হাজিরা দিও না, এখন পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি লাগে? একটু জোরে বলবেন। আমি এই মধ্যে আলোচনা করব, কি বুঝাই সেটা বুঝবেন। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া বিকল্প কোনো পথ আছে নাকি? আচ্ছা, জান্নাতে যদি যেতে হয় নামাজ লাগবে না? নামাজ লাগবে না? আমার মা বোনদের পর্দা লাগবে না? কথা বলেন না কেন?
লাগবে নি? কোরআন যদি মানতে হয় ভাইরা আমার, আল্লাহর 5টি বিধান আছে। কয়টি? আমার সাথে বলেন, রোজা। প্রথমে হলো নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। এই 5টা বিধান আপনাকে মানতে হবে। নামাজ পড়েন, অথচ আপনার পরে হজ জাকাত, হজ ফরজ হয়েছে, হজ করেন না। এরকম টাটকা বাটপার সমাজে আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? অনেক সমাজে সম্পদ যদি হিসাব করা হয়, হজ তারপরে ফরজ, হজ করে না। কি করে না? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে হাজিরা দিতে বারণ করলেন আল্লাহ। এখন আপনার পরে হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন না, তাহলে পরিপূর্ণ মুসলমান হইলেন আপনি? এটা জোরে বলেন। আপনার পরে রোজা ফরজ, আপনি রোজা আদায় করেন না, তাহলে বলেন আপনি পরিপূর্ণ মুসলমান হইলেন? আর যদি রোজা আদায় না করে যদি আপনি কবরে হাজিরা দেন, বলেন তো আল্লাহ কি ছাড় দিবেনি আপনাকে? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন, কাউকে ছাড় দেন, কাউকে ছাড় দেন না। তাহলে বোঝা গেল 5টা বিষয়, 5টা আইন আমাদেরকে মানতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আরেকটু বিশ্লেষণ করি। প্রথম নাম্বার হলো নামাজ। প্রথম নাম্বার কি? নামাজ। ভাইরা আমার, এখন এই নামাজ, আমরা যে নামাজ আদায় করতেছি 5 ওয়াক্ত নামাজ, আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই। এই আলোচনা কি কখন কোথাও শুনেছেন কিনা জানি না। আচ্ছা বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ এই জমিনে কি এমনি এমনি কায়েম হয়েছে? একটু আওয়াজ দিবেন। কায়েম হয়েছে। এই জমিনের বুকে আল্লাহর সর্বপ্রথম বিধান হলো নামাজ। আল্লাহর সর্বপ্রথম হুকুম হলো নামাজ। আল্লাহর নবী এই নামাজের সংগ্রাম, নামাজ আদায়ের সংগ্রাম, নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আপনার আমার নবী তায়েফবাসীর হাতে মার খেয়েছেন কি খাননি? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে চলে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে যখন গেলেন, যে যখন জাতিকে বললেন, ওগো জাতি, যদি নাজাত পেতে যাও, যদি মুক্তি পেতে যাও, ওগো তায়েফবাসীরা শোনো, আমি তোমাদেরকে সতর্ক করছি আল্লাহর আযাব থেকে। আমি একজন রাসূল, আমি একজন পয়গম্বর, আল্লাহর থেকে প্রেরিত হয়েছি। আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি যে তোমরা এই পথ থেকে সরে যাও, তোমরা জান্নাতের পথে চলে এসো, ঈমান পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন এই কথা বলেছিলেন, তায়েফবাসীরা তারা বুঝে না, এই মূর্খরা আমার নবীকে চিনল না। তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিলিয়ে দিল আর বলতে লাগলো, তোমাদের মাঝে এখন একজন পাগল আসবে, মজনুন আসবে, জুনুন আসবে, তোমরা এই পাগলটাকে তাড়ায় দিবা, তোমরা তাকে এই সমাজের মধ্যে ঢুকতে দিবা না। নাউজুবিল্লাহ পড়েন। আমার আপনার নবী যখন তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফবাসীরা আপনার আমার নবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। ও দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, শুধু তাড়ায় দেয় নাই, আমার নবীকে যখন পাথর মারতে ছিল, আমার নবীর পিঠ দিয়ে, আমার নবীর গর্দান দিয়ে, আমার নবীর চেহারা মুবারকের নিচ থেকে যখন রক্ত জমিনে ঝরে পড়ে, জমিন কান্নাল, আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। সেদিন পাহাড়ের জবান খুলে গেল, উহুদ জাবালের জবান খুলে গেল, আসমান থেকে ফেরেশতারা বলতে শুরু করলো, ওগো পয়গম্বর, ও মায়ার নবী, দয়ার নবী, একবার বলেন যে তাদেরকে শেষ করে দিব, যদি একবার আপনি হুকুম করেন, তাদের পাহাড়ের মাঝে ফেলে তাদেরকে নিঃস্ব করে ধ্বংস করে দিব। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন বলেছিল, ওগো ফেরেশতারা শোনো, তোমরা যদি এদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি পয়গম্বর কালেমা দাওয়াত কাদের কাছে নিয়ে যাব?
এই কালেমার দাওয়াত কাদের কাছে নিব তারা তো বুঝে না। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছে নি? একটু জোরে বলেন। আমার রাসূলের ঘুম হারাম হয়েছে নি? কথা বলেন না কেন? রাতে উঠে হিজরত করেছেন গারে হেরার মধ্যে, রাসূলের কষ্ট হয়েছিল কি? আমার নবীকে কখনো কখনো কাফেরেরা কখনো কখনো কবি উপাধি দেয়, কখনো কখনো শায়ের, কখনো কখনো সিহরুন, কখনো কখনো মাজনুন, কখনো পাগল বলে, কখনো জাদুকার বলে, কখনো কবি বলে। এভাবে বলে আখ্যায়িত করত। আমার নবীকে তারা লাঞ্ছনা করত, অপদস্থ করত। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কি বুঝাতে চাই? কান আর দিল আমার দিকে দিতে হবে, তাহলেই বোঝা যাবে কি বুঝাতে চাই। ও মুসলমান, যে রাসূল এই নামাজের প্রতিষ্ঠাতা করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায়ের জন্য, রাষ্ট্রীয়ভাবে এই নামাজের হুকুম জারি করার জন্য আমার রাসূল মার খেয়েছেন। ও মুসলমান, আজ এই জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে আমাকে মার খাওয়া দরকার আছে কি নাই? যে রাসূল মার খেয়েছেন, বলেন তো আপনার আমার মারের খাওয়ার দরকার আছে? আরো বেশি না কম? এই মার থেকে যদি এড়ায় যান, আর যদি বলেন ওর মধ্যে আমি নাই, তোমরা যাও ওই মুসার কওমের মতো। যদি বলে হুজুর ইমাম সাহেবের এত জ্বালা কেন, ইমাম সাহেব যাক, আমাদের দরকার নাই। মনে রাখবেন, আপনার মাঝে আর বনি ইসরাইলদের মাঝে আর কোনো পার্থক্য রইল না। ঠিক কিনা? দাওয়াত দিতে হবে। যেই রাসূল, যেই পয়গম্বর আল্লাহর নামাজের জন্য এত কষ্ট করলেন, যেই রাসূল বিদায়ের সময় তিনি সাহাবীদেরকে যখন দেখতেছিলেন, সাহাবীরা তার রাসূলকে পাচ্ছেন না। হযরত আবু বকর ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছেন, সাহাবীরা পাগলের মতো হয়ে যাচ্ছে। বলে রাসূল নাই, নামাজ পড়তে ভালো লাগে না? কথা বলেন। তাহলে বোঝা গেল তারা আমার নবীকে কতটা মহব্বত করতেন। আমার রাসূলের পিছে তাদের নামাজ পড়তে মহব্বত ভালো লাগতো। এই জন্য ভাইরা আমার, এই নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে এই জমিনে আপনাকে আমাকে রক্ত দিতে হবে। একটু জোরে বলেন। তারপরে এই জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা সম্ভব, অন্যথায় সম্ভব না। যেহেতু রাসূলের নিয়ম এইটা। এখনো মার খাওয়া দরকার আছে না নাই? তাগুদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছেন, তোমরা তাগুদের বিরুদ্ধে, ফিতনাবাজের বিরুদ্ধে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর না হবে। ঠিক কিনা মুসলমান? এটাও কোন হুজুরের কথা? এটাও কি হুজুরের কথা? তাই না? এখন কথা তো বললেই খালি হুজুরের কথা, তাহলে আল্লাহর কথা কোনটা? সম্মানিত ভাইরা আমার, আমরা সমাজে অনেক মানুষ আছে, এখানে যারা ভালো মানুষ মন্দ মানুষ মিলে আছে না নাই? কথা বলেন। আচ্ছা, আপনি যদি মুনাফিকি করে আপনি কি কবরে হাজিরা দিলে সেটা আল্লাহ গ্রহণ করবেনি? আমার কথাগুলো বুঝেন। আপনি যদি মুনাফিকের আচরণ, মুনাফিক হয়ে জমিন থেকে মারা যান, তাহলে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না। এই জন্য ভাইরা আমার, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ গণিত আয়াত নাজিল করেছেন, শুধু নাজিল করেন নাই। আর একটা বিষয়, এই আয়াতের আলোকে আরেকটি আয়াত হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মিথ্যাকে সত্যের সাথে মিলাই দিও না। জানা সত্যে, কি সত্যে? জানা সত্যে মিথ্যাটারে সত্য বানায় না, আর সত্যটারে মিথ্যা বানায় না। আচ্ছা বলেন তো, এই জমিনের বুকে এই কারবারটা কম চলে না বেশি চলে? একটু জোরে বলেন। আজকের বাংলাদেশে এই কারবারটা বেশি চলতেছে, আরে সত্যটারে মিথ্যা বানায়। কথা বলেন না কেন? আর এটা জালেমদের কাজ না মুমিনদের কাজ? আরে কথা বলেন না কেন? এটা জালেমদের কাজ না মুনাফিকদের কাজ? কাফেরদের কাজ না মুসলিমদের কাজ? বেঈমানদের কাজ না ইমানদারদের কাজ?
একটু জোরে বলেন। বেঈমানদের কাজ, কাদের কাজ? আর ওই বেঈমানদের যদি বলেন সৎ মানুষ, শয়তানও হাসবে। শয়তানও কি কথা বলেন? শয়তানও আসবে। যারা মিথ্যাকে সত্য বানায়, যারা মিথ্যাকে সত্য বানায় আর সত্যটারে কি বানায়? মিথ্যা বানায়। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহর আয়াত, এটা সূরা বাকারার আয়াত, সূরা বাকারার 2-3 পৃষ্ঠার পরে। তো আল্লাহ যে বললেন যে তোমরা সত্যটারে মিথ্যা বানায় না, আর মিথ্যাটাকে কি বানিও না? সত্য বানিও না। আজকের সমাজের দিকে উপর লেভেল থেকে নিচ পর্যন্ত যদি তাকানো হয়, তাকাইলে কি দেখা যায়? কি লক্ষ্য করা যায়? লক্ষ্য করা যায় এই আয়াতের ব্যাখ্যা। কথা বলেন, যে মানুষ যে যত মিথ্যাচার করতে পারে, আর একজন ইমাম সাহেবেরও সামান্য স্বার্থের জন্য রাজাকার বানায়। কথা বলেন না কেন? আরে যে মানুষটা রাতে রাজারে তাহাজ্জুদ নামাজ আদায় করে, যে মানুষটা সংসারে সামান্য 10,000 টাকা দিয়ে সংসার চালায়, 5,000 টাকা দিয়ে সংসার চালায়, শুধুমাত্র এতটুকু কথা বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ঠিক কিনা? জমিন যার। কথা বলেন, জমিন যার, আইন চলবে। এখন এই কথা বললেই তো হুজুর দলীয়। কথা বলেন না কেন? অথচ আয়াত তো ভাই কোরআনের। এই আয়াত হলো কোরআনের, এই ব্যাখ্যা হলো কোরআনের। আজকে উপর লেভেল থেকে শুরু করে নিচু পর্যায় পর্যন্ত যেটা একেবারে টাটকা সত্য কথা, সেইটারে বানায় টাটকা মিথ্যা কথা। কথা বলেন। আর যেইটা টাটকা মিথ্যা কথা, ওইটারে বানায় সানায় নাটক আর অভিনয় কইরা ওটারে বানায় সত্য। কথা বলেন। এটি মানুষের বাচ্চা না, এটি হলো জানোয়ারের বাচ্চা। ঠিক কি না? এটা আমার কথা না, কার কথা? দলিল লাগবে? দলিল লাগবে? আমার আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দলিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন, যারা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও নিজে আবার ওই কাজ করে, অর্থাৎ বোঝা সত্ত্বেও মানে না, জানে এটা হারাম তারপরেও হারাম মানে না, জানে এটা জেনা তারপরেও মানে না, জানে এটা ইসলামে নিষিদ্ধ তারপরেও মানে না। আছে না নাই? এরকম গাদ্দার আছে না নাই? নেমো খারাম আছে না নাই? আমার আল্লাহ বলছেন, এরা মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। সম্মানিত ভাইরা আমার, যেহেতু তাফসীর করতে বসেছি, আমি তো নালায়েক কি তাফসীর করব, তারপর আংশিক যা বুঝেছি তাই বলতেছি। এই জন্য ভাইরা, যেটা আয়াতের ব্যাখ্যা আছে সেটা তো আমাকে বলতে হবে নাকি? কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। 30 নম্বর পারা, 29 নম্বর পারা। কয় নম্বর পারা? 29 নম্বর পারার একেবারে শেষ সূরা। কোন সূরা? কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? মুরসালাত। সূরার নাম কি? মুরসালাত। এই সূরার মধ্যে 50টি আয়াত আছে। কয়টি? সুবহানাল্লাহ পড়েন। এই সূরার মধ্যে 50টি আয়াত আছে, 2টি রুকু আছে। শুধু তাই না ভাইরা আমার, এই আয়াতের মধ্যে 181টি শব্দ আছে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতে, এই সূরাটির মধ্যে 816টি অক্ষর আছে। সুবহানাল্লাহ পড়েন। কয়টি অক্ষর? 816টি অক্ষর আছে। তাহলে 181টি কি আছে? শব্দ আছে। তো এর মধ্যে 50টি আয়াতের মধ্যে 10টি আয়াত। কয়টি আয়াত? 10টি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাদের ব্যাপারে, যারা সত্যটারে মিথ্যা বানায়। যারা কি সত্যটারে? যারা সত্যটাকে মিথ্যা বানায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলছেন, যারা কি বলেন? যারা মিথ্যাটারে সত্য বানায়, অর্থাৎ দুর্ভোগ তাদের জন্য, লাঞ্ছনা তাদের জন্য, অপদস্থ তাদের জন্য। জাহান্নামের পুঁজ খাবে তারা, জাহান্নামের মধ্যে অপমানিত হবে তারা। যারা কি করে? সত্যটারে মিথ্যা বানায়। কথা বলেন, সত্যটারে মিথ্যা বানায়। এই ব্যাপারে 10টি আয়াত নাজিল করছেন। কয়টা?
এই বাড়ি যে সূরা মুরসালাত খুলবেন, একেবারে 29 নম্বরের শেষের সূরা, 10টা আয়াত আছে। কয়টা? একই আয়াত। কয়টা? একই আয়াত 10টা। চিন্তা করে পারা যায়? 50টা আয়াতের মধ্যে 40টা আয়াত বাজে, আর 10টি হচ্ছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত নেতাদের জন্য, ওই সমস্ত কাফেরদের জন্য, ওই সমস্ত মুরতাদের জন্য যারা সত্যটারে মিথ্যা বানায়, যারা নিজের স্বার্থের জন্য আল্লাহর কোরআনটারে মিথ্যা বানায়, যারা নিজের স্বার্থের জন্য, যারা রাসূলের হাদিসকে মিথ্যা বানায়, যারা নিজের স্বার্থের জন্য একজন আলেমের শান নিয়ে যারা কি করে, ব্যঙ্গ করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা রে আমার আল্লাহ শুধু এই সূরার মধ্যে এদের ব্যাপারে আয়াত নাজিল করেননি। 29 নম্বর সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সূরাতুত তুরের মধ্যে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এদের ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন দুর্ভোক্তাদের জন্য, যারা সত্যটারে মিথ্যা বানায়। তাহলে কোরআনের মধ্যে একটা দুটো নাকি? তার মানে বোঝা গেল এই শ্রেণীর লোক সমাজে 99। কথা বলেন না কেন? যেহেতু আয়াত একটা না, আয়াত কি না একটা না। এখন বলেন তাহলে আল্লামাল কোরআনের মধ্যে এরা আসেনি? একটু জোরে বলেন, আল্লামাল কোরআনের মধ্যে এরা আছে? আমার কথা বুঝতেছেন আপনারা এতক্ষণ? তাহলে এরা আল্লামাল কোরআনের মধ্যে আছে। এখন যদি বলে আমরা কোরআনের পক্ষে আছি, এটা বাটপারি না? কথা বলেন না কেন? একটু জোরে বলেন, বাটপারি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল কোরআন লাগবে। আজকে ভাইরা আমার, আমি একটি কথা না বললে নয়, আজকের সমাজের মানুষেরা এই কোরআনকে প্রাধান্য দেয় না। এখন আমি যদি আরেকটু এই আয়াতের বিশ্লেষণ করি, আপনারা শুনবেন। আমি যদি এই আয়াত 3টা নিয়ে সারা রাত কথা বলি না, তা 4 দিন পার হবে। কয়দিন? 4 দিন। বিশ্বাস হয় আপনাদের? কারণ এই 3 আয়াতের মধ্যে গোটা কোরআন শরীফ কি সীমাবদ্ধ। মানে এই 3 আয়াতের কাছে গোটা কোরআনের 6000, এবার 3টা আয়াত বাদ দেন, 6660টা। কয়টা? সীমাবদ্ধ। সম্মানিত ভাইরা, এই জন্য ভাইরা আমার একটু বুঝার চেষ্টা করেন। আপনারা যারা এই কোরআনকে অবহেলা করেন, যারা মনে করেন এই কোরআন সন্তানকে শিখিয়ে কি হবে, রাসূলের হাদিস শিখিয়ে কি হবে, মেয়েটারে পর্দাশীল বানায় কি হবে, আছে না নাই? কথা বলেন না কেন? এবার তারা একটু লক্ষ্য করেন, যারা মনে করেন মাদ্রাসায় পড়ায় কি হবে, হুজুরদের কাছে দিয়ে কি হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আকাশে যেই বিমান ওড়ে, কি ওড়ে? যেই বিমানটি ওড়ে, আচ্ছা এই বিমান একে নিজে নিজে ওড়ে না কোনো মানুষ তার নিজের থেকে বানিয়েছে? কথা বলেন। আপনারা কি মনে করেন নিজের থেকে বানাইছে? কথা বলেন, আপনারা কি মনে করেন নিজের থেকে বানিয়েছেন? আপনারা মাগরিবের নামাজে অধিকাংশ সময় ইমাম সাহেবেরা সূরাতুল ফিল পাঠ করে, পড়ে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার পড়েন। এই সূরাটি সূরাতুল ফিল, অর্থাৎ একটা সম্প্রদায় যারা কাবা শরীফ ধ্বংস করতে চাইছিল, ওই ঘটনা এখন বলতে গেলে আর এক রাত, কয় রাত? আর এক রাত লাগবে। এই জন্য ওটা বলা উদ্দেশ্য না, শুধু এই সূরা, এটা যে কত মারাত্মক একটি সূরা। বিজ্ঞানিকরা এই সূরাটিকে নকল করেছে তারা প্রযুক্তি তৈরি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা মনে করেন এই কোরআন কি হবে, এই কোরআন তাদেরকে জবাব দেন। কি জবাব দেয় ভাইরা আমার? আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহু আকবার পড়েন। কোরআন বলে তুমি কি দেখো না?
এই বিমানের আকাশের উপরে যেই বিমানগুলো ওড়ে, যেই হেলিকপ্টারগুলো ওঠে, এটা কোরআন থেকে নকল করেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানিক এই কোরআন থেকে নকল করেছে। তাহলে তুমি যদি বলো এই কোরআন দিয়ে কি হবে, এই কোরআন পড়ে কি হবে, তাহলে এই কথাগুলো বোকামি, ঠিক কিনা? আপনি যদি দেখেন সূরাতুল বানি ইসরাঈলে যদি পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত ভাইরা, রকেট এত দ্রুতগামী, এটা বুরাক থেকে চয়ন করেছে বিজ্ঞানিক। তাকে রিসার্চ করতে হয়েছে রকেট তৈরি করার জন্য। ভাইরা, এগুলা হলো বৈজ্ঞানিক আলোচনা। এই জন্য আমি যদি এখন ওইগুলা ধরতে গেলে আমার আসল লাইন হারায় যাবে। শুধু একটু টাচ দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, এই আকাশ যারা বিমান গেছে সৌদি, দুবাই, ইউরোপ, আমেরিকা, বিমান যখন আকাশে উড়ে যায়, এক একটা মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। আল্লাহু আকবার পড়েন। একটা মেঘমালা অর্থাৎ পানির দলা, কি দলা? এই পানির দলা 200 টন। এটার কোনো শিকল আছে? এটা জ্বলে কেমনে? ও বুদ্ধিজীবী মুসলমান, এটা জ্বলে কেমনে? জুলাই কে? এগুলা কার ইশারায় ঝুলে? আল্লাহর ইশারায়। সম্মানিত ভাইরা আমার, এটার ব্যাপারে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ আলোচনা করেছে, আমি সেখানে যাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বোঝা গেল সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? এই যে ডাক্তারি বলেন, মেডিকেল বলেন, সায়েন্স বলেন, এই মেডিকেল সায়েন্স হয়েছে কোরআনকে লক্ষ্য করে, কোরআন রিসার্চ করে মেডিকেল সায়েন্স হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন কেউ যদি মনে করে সায়েন্স কোরআন থেকে হয় নাই, বুঝতে হবে ওর মাথার মধ্যে ঘিনু আছে। কথা বলেন, কথা বলেন। যদি সায়েন্সের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, মনে করতে হবে সায়েন্সের রিসার্চে ভুল আছে, কোরআনের ভুল নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে যত কিছু হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে দিয়েছেন। নাস্তিক বেঈমানেরা এই কোরআন রিসার্চ করে করে সেগুলা বানিয়েছে। আল্লাহু আকবার পড়েন। তাহলে যেই কোরআন রিসার্চ করে এত কিছু তৈরি হলো, বলেন তো আমাদের বাচ্চাদের সেই কোরআন শেখানো দরকার আছে কি না? একটু জোরে বলেন, আছে কি না? হ্যাঁ, যেই রাসূলের হাদিস দিয়ে পৃথিবীর বুকে এত কিছু তৈরি হয়ে যাচ্ছে, আর সেই হাদিস আমরা পড়ি না। কথা বলেন। হ্যাঁ, সেই রাসূলের, আমি যদি এক একটা সুন্নাতের কথা বলি মেডিকেল দিয়ে, মানে আপনারা তো মনে করবেন এগুলো কিভাবে সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আমি একটা জাস্ট উদাহরণ দিই। আমরা যারা বাম কাত হয়ে ঘুমাই, বাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ডান কাত হয়ে ঘুমানো। কি এই আপনারা উঠাউঠি করলে বন্ধ করে দেব? বন্ধ করে দেব? ওয়াকিরি দাওয়ানা বলে দিই না, গয়রিল মাগদুবি আলাইহিম পড়বো কোনটি? ওই দিকেও গেলেও তাই, দিকেও গেলেও তাই। সূরা ফাতিহা ওয়ালাদ দল্লিন, আমিন। আমিনের পরে আর আছে? তা আমিন বলবো নাকি? আপনারা শুনবেন। আলোচনার মধ্যে উঠাউঠি করলে আলোচনা ভালো পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আমার রাসূলের সুন্নাত হলো ডান কাত হয়ে ঘুমানো। এখন বিজ্ঞানিকরা চিন্তা করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডান কাত হয়ে ঘুমানোর কথা বললেন? কারণ ডান কাত হয়ে যদি কোনো মানুষ ঘুমায়, সায়েন্স বলে, এটা আপনাদের সায়েন্স বলে, মেডিকেল ডাক্তাররা বলে যে তার হার্ট অতিরিক্ত সুস্থ থাকে এবং হার্ট বেশি আপ ডাউন করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আর বাম কাত হয়ে ঘুমালে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি থাকে, অর্থাৎ হার্ট যে কোনো মুহূর্তে ব্লক হয়ে যেতে পারে, অর্থাৎ হার্ট আপ ডাউন কম করে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রাসূলের কথার মধ্যে ডাক্তারি আছে না নাই? আছে না নাই? আর একটা বলি, যারা দাঁড়ায় পানি পান করেন, আমি রাসূলের হাদিস আপনাকে ভালো নাই লাগতে পারে, তো মেডিকেলের কথাই শুনেন। এটা তো শুনবেন নাকি? না, এটাও শুনবেন না। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না, এবং দাঁড়িয়ে পানি পান করাটা একটি মহা বড় অপরাধ। কেন? তোমার দেহের জন্য বড় অপরাধ। কোন মানুষ যদি দাঁড়িয়ে পানি পান করে, তার কিডনি অতি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা বেশি। মেডিকেল বলে মানুষ যখন দাঁড়িয়ে পানি পান করে, তখন ওই পানি যখন ঢোক করে গেলে ওই পানিটা কিডনির সাথে যে দূরে ধাক্কা মারে,
আর যখন ধাক্কা মারে, ধাক্কাটা যখন কিডনির সাথে লাগে, ওই কিডনি অতি দ্রুত নষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাঁড়িয়ে বসে পানি পান করো, তোমাদের কিডনিতে কখনো আঘাত লাগবে না, এবং কিডনি সারা জীবনের জন্য মৃত্যু পর্যন্ত তোমাদের কিডনিতে সমস্যা দেখা দিবে না। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। পড়তে ভয় লাগে, আরো জোরে পড়েন। হয় নাই, আরো জোরে। সম্মানিত মুসলমান, রাজবাড়ির মুসলমান, রাজবাড়ি জেলার মুসলমান নাকি? হ্যাঁ, রাজমানি কি? রাজমানি কি? রাজা না, বাদশাহী তো নাকি? তা আপনারা তো ফকিরের চেয়েও ফকির। সম্মানিত ভাইরা আমার, আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছিলাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী। এই বুখারীর হাদিস ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, দ্বীনে ইলম, এই কোরআনের জ্ঞান শিক্ষা করাকে আমার আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসলমান মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই হাদিস খানার ব্যাখ্যা শুনবেন। আচ্ছা, যেই রাসূল, নামাজ কি ফরজ না? নামাজ কি, রোজা কি ফরজ না? ইলম শেখা কি না? এটা নফল। এটা কি নফল নাকি হাবিজাবি? হাবিজাবি, হাবিজাবি বুঝেন আপনারা? মানে ওয়াহেতু, মানে কাজের না, কি না, কোনো কাজের না, এরকম মনে হয় নাকি আপনাদের? প্রিয় ভাই সাহেবেরা আমার, আপনারা জিন্দা আছেন তো? জিন্দা আছেন? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়লে কি হয় জানেন আপনারা? জান্নাতে একটি করে গাছ হয়, ফলের গাছ হয়। আবার পড়েন সুবহানাল্লাহ, আরো একটি হয়ে যাবে, আরো একটি কি হয়ে যাবে, আর ওই গাছে ফল হবে, এই ফল জান্নাতে গিয়ে খাবেন। আবার পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, বন্ধুগণ ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, দ্বীনে ইলম আমাদের জন্য শিক্ষা ফরজ করে দিলেন। আচ্ছা বলেন, এই দ্বীনে ইলম শিখতে গেলে মাদ্রাসায় যেতে হয় না স্কুলে? মাদ্রাসায় সহিহ ইলম কোথায় পাওয়া যায়? একটা মেয়েকে পর্দাশীল করে তুলতে, একটা মেয়েকে আদর্শবান করে তুলতে কোথায় লাগে? কথা বলেন না কেন? কি যোগাইলো রে ভাই, টিকটক কাঁপায় দিছে, জমিন উল্টাই দিচ্ছে। কথা বলেন না কেন? ওই ভাইরাস থেকে আমাদের মেয়েদেরকে বাঁচানো দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য ভাইরা আমার, যার আল্লাহ মেয়ে দিয়েছেন, আল্লাহ তাকে একটা করে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মেয়েরা হলো বাবাদের জান্নাত, আর মেয়েরা হলো বাবাদের বড় আদরের জিনিস। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মেয়েরা দেখবেন বাবার পাগল হয় বেশি, মেয়েরা সবচেয়ে বাবার পাগল হয়, কারণ মেয়েরা বাবাদের সবচেয়ে আদরের হয়। এই জন্য ভাইরা আমার, এই কলিজার টুকরা মেয়েদেরকে সহি দ্বীন শিখাতে হবে, আল্লাহর কোরআন শিখাতে হবে, যাতে মরণের পরে ওই মেয়ে আপনার কাছে আসে, ওই মেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, করবে কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার মরণের পরে যেন আপনার ওই সন্তান, ওই কন্যা সন্তান, ছেলে সন্তান, তারা যেন মৃত্যুর পরে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এই দোয়া যদি শিখাতে হয় কোথায় পাঠাতে হবে? মাদ্রাসায়। আচ্ছা, এই যে মিফতাহুল উলুম জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা আপনাদের ভালো লাগে? একটু জোরে বলেন, এই মাদ্রাসা আপনাদের ভালো লাগে? আমার তো মনে হয় না। হ্যাঁ, কারণ অনেক মানুষ চিন্তা করে এইসব মাদ্রাসা কি মাদ্রাসা হইল নাকি? কথা বলেন না কেন? এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা কাদের? এই মাদ্রাসা আপনাদের। এই মাদ্রাসাকে দেখাশোনা করা এটা আপনার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? অর্থাৎ যদি বলেন হুজুর কিভাবে, দলিল দেন। ওরে ভাই, এখানে দলিল নিয়েই বসেছি। আল্লাহু আকবার পড়েন। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত না, না মুসলমানের আলামত? এখন আমানত বলতে কি বোঝানো হয়? মসজিদ মাদ্রাসা ইমানের খাতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব, সকল বিষয়, নামাজ, আমল, আখলাক সব কিছু আপনার কাছে আমানত। সুবহানাল্লাহ পড়েন।
আপনার যে মেয়ে আছে, আপনার যে ছেলে আছে, আপনার কাছে আমানত। আপনার কাছে কি? আপনার কাছে আমানত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন প্রত্যেককে তার কর্তব্যের ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে, কর্মের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহর আদালতে তাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। সন্তানটাকে কোন পথে চালিয়েছো জবাব দাও, মেয়েটাকে কোন পথে চালিয়েছো জবাব দাও, স্ত্রীকে কোনভাবে চালিয়েছো জবাব দাও, কিভাবে ইনকাম করেছো জবাব দাও। মাদ্রাসায় পড়িয়েছো ফাঁকি দিয়েছো, সরকারি চাকরি করেছো ফাঁকি দিয়েছো, মানুষের জনের কাজ করতে গেছো ফাঁকি দিছো, আছে না নাই? এই জোরে বলেন, আছে না? রাজমিস্ত্রি সময় পাস করে, কথা বলেন, কিন্তু রাজমিস্ত্রি তো জানে না আল্লাহ নবীর হাদিস আছে যদি কেউ কাজে ফাঁকি দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা মুসলমান? কাঠ মিস্ত্রি কয় ওই এই সমস্যা, ওই নেই তাই নেই, ওই আনো তারপরে করব। এটা যদি ইচ্ছাকৃতভাবে করে আল্লাহর আদালতে জবাব দিতে হবে কি হবে না? এই হাদিস খানার মধ্যে তাই বোঝানো হয়েছে। আপনি যেই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারের আশায় যারা মনে করেন ওর মাদ্রাসায় পড়াবো না, আছে না নাই? ডাক্তার বানাবে, বানাও। ইঞ্জিনিয়ার বানাবে, বানাও, কোনো সমস্যা নেই, আছে। কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি, আমার কোরআন হাদিসে কোথাও নিষিদ্ধ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বানাও, তবে আগে ইসলামের জ্ঞান তাকে দান করো, শিখাও, বুঝাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ওই দিন শিখাগুলো দরকার, আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। তাহলে সন্তানকে ইলম শিখানো ফরজ। আপনি শিখতে পারেন নাই, মেয়েকে ইলম শিখান। আপনার মেয়ে নাই, ছেলেকে শিখান। আবার ছেলে নাই, মেয়েকে ইলম শিখান। তাহলে আপনার আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আসেনি? আলিয়া মাদ্রাসা আছে না, তাকে কলেজে ভর্তি করাবেন, আলিয়াতে ভর্তি করাবেন, সমস্যা আছে নাকি? প্রাথমিক শিক্ষা তাকে মাদ্রাসা থেকে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন অনেকের কথা, এখানে যে কথাটা আমি বুঝাতে চাই, অনেকে মনে করেন যে এগুলো শিখে কোনো লাভ নাই, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমি ওই বেটারিদের জন্য বলি, যারা এই ধরনের চিন্তা করেন, যেই ডাক্তারের জীবনী পড়াবেন, যেই ডাক্তারের আবিষ্কার বিষয়ে পড়াবেন, ওই ডাক্তার আবিষ্কার তো কোরআন থেকে নিয়েছে, কোরআন পড়ে হয়েছে, তাহলে আপনি কেন কোরআনের বাহিরে যাবেন? কথা বলেন। আপনি যেই বিমানের নীতিমালা শিখাবেন, ওই নীতিমালা তো কোরআন থেকে নিয়েছেন। আপনি যেই ডাক্তারের ফর্মুলা শিখায় তাকে মেডিকেল ডাক্তার বানাবেন, ওই ডাক্তারের ফর্মুলা তো আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনটা শিখিয়ে আপনার সন্তানটাকে সেখানে দেন, আমি সাধারণ একজন মানুষ হয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, মুসলমান, ওই সন্তান কখনো বিপদগামী হবে না। ওই সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন কামিয়াব করে তুলবেন, ঠিক কিনা? ওরে ডাক্তার, মেডিকেল আল্লাহ এমন ভাবে বানাবেন সকল ছাত্রর কাছে ফেল মেরে যাবে। কথা বলেন না কেন? কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আপনি জরিপ দেখেন, সমস্ত যারা ভালো রেজাল্টে আছে, যারা আগের কাতারে আছে, সব মাদ্রাসার পোলাপান দেখেন, আলিয়া, কওমিয়া। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, এগুলা যদি আমার বানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরিপগুলো দেখেন, মেধা তালিকায় কারা আছে দেখেন, ওই সব ছাত্ররা বেশি আগায় আছে যাদের সিনার মধ্যে আমার আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আল্লাহ ওদের পিছনে ফেলাবে না, আল্লাহ ওদের পিছনে ফেলাবে না। আল্লাহর কোরআনের একটা মর্যাদা আছে, আল্লাহর কোরআনের একটা শান আছে, বড়ত্ব আছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ানো দরকার আছে কি? একটু জোরে বলেন। সন্তানগুলো মাদ্রাসায় দিবেন, তারপরে আপনি যেখানে ইচ্ছা সেখানে দিবেন, ওই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না। সন্তানটাকে যদি দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করেন, সুশিক্ষিত করেন, ও মুসলমান ভাইরা, ও রাজবাড়ির মুসলমান, ও রাজবাড়ির যুবকরা, ও রাজবাড়ির মা বোনেরা, কলেজের টুকরা ভাই বোনেরা, কান খাড়া করে শুনে রাখো। ও মা,
যেই সন্তানকে কোরআন শিখাবেন ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঠিক কি না? প্রত্যেকটা জেলায় বৃদ্ধাশ্রম আছে কি নাই? আচ্ছা, ওই বৃদ্ধাশ্রম ওই সময় কারা? সব আলেমদের বাবা মা নাকি হুজুরদের বাবা মা? এই হুঁশিয়ার করে খেয়াল করবেন, মানে আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। ওই ঢাকায় অনেক জায়গায় আমি নিজেই দেখেছি বৃদ্ধাশ্রমে হাজার হাজার বৃদ্ধ বাবাজিরা। আমি জরিপ করেছি, জিজ্ঞাসা করেছি এগুলো কারা। এই তথ্য না নিয়ে আলোচনা করতে বসিনি, তথ্য নিয়েই বসেছি এখানে। বলে হুজুর এখানে সব বড় বড় টাকাওয়ালা, এমবিবিএস ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রার এটির বাবা মা হচ্ছে এই বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, কি শিক্ষায় শিক্ষিত করছো বাপু? আমার তো মাঝে মাঝে যে বলতে মনে ইচ্ছা করে, হুজুরদের কথা আর ভালো লাগে নাই। হুজুরদের কথা যখন ভালো লাগে নাই, আল্লাহর কোরআন যখন এড়াই দিছো, বৃদ্ধাশ্রম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মরো। যদি আল্লাহর কাছে গাও, আল্লাহ আমার মাফ করিয়ে দেও, ছেলেপিলি দেখেন না। কথা বলেন না কেন? এরম আছে না নাই? আল্লাহর কোরআনটা কি তোর সামনে ছিল না সেদিন? বাংলার জমিনে সেই আজ থেকে ওয়াজ হয়, এগুলা শিখেও যদি তারা শিক্ষা নিত, বাংলাদেশে বৃদ্ধাশ্রম হতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এগুলো হুজুরদের কথা অনর্থক মনে হয়। এটা আল্লাহর কোরআনের কথা, সূরাতুত তুরের মধ্যে আসছে যে তারা আমার কথাকে, আমার কোরআনকে তারা অহেতুক মনে করে, তামাশা মনে করে। আয়াতগুলোকে তারা কি মনে করে? মনে করে এগুলা বানানো কোনো কথা। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আপনারাও কি বৃদ্ধাশ্রমে যেতে চান? কে কে হাত তোলেন তো। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। আপনাদের আমাদের প্রত্যেকের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।